তো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। ফাইনালি আমি আমার গোপ্রোর যে অডিও সেটআপটা আছে সেটা আমি করতে পারলাম ফাইনালি। তো সেটা টেস্ট করার জন্যই আজকে একটা ভিডিও বানাইতে যাইতেছি। তো দেখি কতটা সার্থক হইতে পারি, মানে কাজটা কীভাবে কতটা করতে পারি। তো গোপ্রোতে তো ডাইরেক্ট কি বলে মাইক্রোফোন ইউজ করার কোনো ওয়ে নাই। তো গোপ্রোতে মাইক্রোফোন ইউজ করার জন্য একটা মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হয়। তো মাইক অ্যাডাপ্টারটা নর্মালি পাওয়া যায় না, অ্যাভেলেবল না, আর অ্যাডাপ্টারের দামও খুব বেশি, মানে খুব রিজনেবল প্রাইস না। সবাই যারা গোপ্রো ইউজার আছেন, যারা মাইক অ্যাডাপ্টার ইউজ করে, তারা মোটামুটি সবাই জানে যে জিনিসটা একটু কস্টলি। মানে তো আগে যে অ্যাডাপ্টারগুলা 4500 টাকা হইলে পাওয়া যেত, এখন সেইগুলা মানে এই বিগত লকডাউনের দিনগুলোতে সেগুলার প্রাইস হয়ে গেছে আপনার 6500, 6600, যে যেরকম করে সেল করতে পারছে সে সেরকমভাবে সেল করছে। তো আমারও গোপ্রো 8 হিরো 8 আমি যেটা ইউজ করি সেটা হলো গোপ্রো হিরো 8। তো এটাতে তো বাকি সব গোপ্রোর মতো এটার মধ্যেও মাইক অ্যাডাপ্টারের দরকার হয়। তো আমি ভাবলাম যে মাইক অ্যাডাপ্টারটা না কিনে আমি গোপ্রো হিরো 8-এর মিডিয়া যে মোডটা আছে সেটা নেই, সেটার সাথে যদি আমি গোপ্রোটা অ্যাডজাস্ট করি তাহলে ব্যাপারটা দেখতেও একটু সুন্দর লাগবে, কারণ গোপ্রো হিরো 8-এর সাইজটা অনেক বেশি ছোট। তো যেমন ভাবছি ওরকমই গত আগস্ট মাসের 21 তারিখে আমি গোপ্রো মিডিয়া মোড 8টা আমি বসুন্ধরা সিটি থেকে নিয়ে আসি। তো আমার কাছ থেকে দাম রাখা হয় 8000 টাকা। 8000 টাকা দাম। এই রাস্তাটা গতকালকে ঠিক করছে। হ্যাঁ ভাই, তো পিচ্ছিরা জিজ্ঞেস করতেছিল ভাই ব্লগ করি কিনা। ব্লগ করি, ব্লগ। তো এই রাস্তার কাজ চলতেছে। রাস্তাটা আল্লাহ, গতকালকে যখন আমরা আসতেছিলাম তখন এই রাস্তার মাথার দিকে যেখান দিয়ে ঢুকলাম ওইখান দিয়ে আসা যাইতেছিল না, কারণ তখন রাস্তার কাজ করা হইতেছিল, এই খোয়াগুলো ফেলানো হইতেছিল। তো পিছি দূরের কথা শুনে ভালো লাগলো যে জিজ্ঞেস করতেছে ভাই ব্লগ করেন। আসলে অনেকগুলা ইউটিউবার দেখি যারা আসলে মানে আমি তো শুরু করলাম মাত্র, আমার তো আর সাবস্ক্রাইবার নাই, সব যা আছে সব পরিচিত ভাই ব্রাদার, ওরাই সাবস্ক্রাইবার। তো দেখি যারা যারা বড় বড় ইউটিউবার আছে ওরা যখন রাস্তায় বের হয় অনেকেই চিনে, অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি অমুক, আপনি তমুক, আপনি কি এই ইউটিউবার? তো জানি না, ভাল লাগে যদি ওদের মতো আমি হইতে পারতাম, যে ওদের মতো যদি আমিও ইউটিউবার হইতে পারতাম তো আমারও হয়তো মানুষ ওইভাবে চিনতো যে ভাই একজন ব্লগার ছোটোখাটো মাপের। যাই হোক, হ্যাঁ ভাল লাগতো যদি আসলে এরকম ব্লগ করতে পারতাম। প্রকৃতি দেখেন আসলে কত সুন্দর। এই গাজীপুরটা আসলে একটা জোস জায়গা, এত সুন্দর এই গাজীপুরটা, আমার অনেক বেশি ভালো লাগে এই গাজীপুর। তো আসলে আমি চাই যে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন যাতে আমি আসলে আপনাদের সবাইকে দেখাইতে পারি জায়গাগুলা। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের সাথে শেয়ার করতে পারি যে জায়গাগুলা। এই যে এই রোডটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা রোড। আমি বাইক নিয়ে বেরোইলেই আমার এইদিকে আসতে হয়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই রোডটা, মানে এত নীরব, মানুষজন খুব কম এদিকে। মানুষজনের দেখেন এলাকাটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মানুষজনের চলাফেরা কতটুকু হইতে পারে। এত সুন্দর ওয়েদার সুন্দর, গাছপালা সব কিছু অনেক বেশি সুন্দর। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে ভিডিও মেক করা অনেক কষ্ট, তারপর এডিট করতে আমার ভিডিও মেক করার চেয়ে বেশি শক্তি লাগে, এডিট করার সময়ও বেশি লাগে। ভিডিও তো এখন করতেছি 10-15 মিনিট বা 20 মিনিট যতটুকুনি হোক, কিন্তু ভিডিওগুলো এডিট করতে অনেক বেশি সময় লাগে আর যার অনেক কষ্ট।
মাঝে মাঝে তো রাত 2টা-3টা পর্যন্ত এডিট করা লাগে। যদিও আমি যে ভিডিওগুলো দেই সেগুলো শুধু ভিডিও দিয়া মিউজিক দিয়ে এডিট করে দিই, কারণ আমার কাছে এতদিন কোনো ওয়ে ছিল না যে আমি আসলে অডিও যোগ করবো। আমি চাইলে পারতাম অডিও ইনপুট করতে মোবাইল দিয়ে, তো ওইটা আমার কাছে প্যারা লাগতেছিল যে আসলে অত ঝামেলা করলে হয়তো বা আমার এই যে টাকাটা ইনভেস্ট করছি মিডিয়া মোডের জন্য 8,500 টাকা, দেখেন কত সুন্দর জায়গা, এই টাকাটা হয়তো আমার বাইসে যেত, এত সুন্দর এদিকে। তো আসলে ওইভাবে যদি কাজ করতে পারতাম তাহলে হয়তো আমার টাকাটা বাইসে যেত মোবাইল দিয়ে মাইক্রোফোন দিয়ে এডিট করলে। তো যেটা দরকার সেটা কিনা ফেলানোই ভালো, হয়তো আমার কিছুদিন কষ্ট হবে। দেখেন কত সুন্দর রাস্তা। আমার এই গাজীপুরের দেখা প্রত্যেকটা রাস্তাই সুন্দর, শুধুমাত্র ওই যে আমাদের ঢাকা ময়মনসিংহ মানে রোডটা, যে ঢাকা যাইতে যে রোডটা পড়ে, আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা পর্যন্ত রাস্তা বিশাল খারাপ, অনেক বেশি খারাপ। গাজীপুর থেকে ঢাকা যাওয়ার রোড, এখন তো রাস্তার কাজ চলতেছে কনস্ট্রাকশনের, তো অনেক সময় লাগে, অনেক বেশি সময় লাগে ওইদিকে। আর আমি যাইও না ওইদিকে অনেক ধুলাবালি, জ্যাম জট, একবারে অবস্থা খারাপ। তো আসলে ওইদিকে আমার যাওয়া হয় না, যদিও আমি ঢাকা খুব একটা যাই না। ঢাকা আমার তেমন একটা প্রয়োজন পড়ে না যাওয়ার, আর আমি ঢাকার রাস্তাঘাট তেমন একটা চিনিও না। তো আসলে যদিও মাঝে মাঝে যাওয়া লাগে, তাহলে ওই আমি ধীরাশ্রম হইয়া বনমালা না, ধীরাশ্রম হয়ে টঙ্গী হায়দ্রাবাদ হয়ে বনমালা রোড দিয়া ওই তো টঙ্গীর কলেজ গেটের ওই দিক দিয়ে বের হওয়া যায়, এই দিক দিয়ে ওই রোডটা দিয়া। তো আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে ইউটিউবটা করতেছি কারণ হচ্ছে আমার শখ থেকে। অনেকেই দেখি ইউটিউব করে, মানে আমার ভালো লাগে, আমি ইউটিউবে ভিডিওগুলো দেখি যখন আমার মোটো ব্লগ অনেক বেশি ভালো লাগে, যার কারণে আসলে মোটো ব্লগ করার প্রতি একটা টান হয়েছিল অনেক আগে থেকেই। আমি আর আমার একটা ফ্রেন্ড অমিত হাসান, ও আর আমি মিলে একদিন দুষ্টামি করতে করতে তো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, তখন 2014 সাল কি 15 সালে। তো ওই চ্যানেলে আমরা কোনো কাজ করি নাই, শুধু এমনি খুলছি, ঝোঁকে খুলছি, তো ওইভাবেই রয়েছে। তো তারপরেও আমি মাঝে মাঝে যখন ইউটিউব দেখা শুরু করি, আমরা অনেক আগে থেকে 2012-13 সালের এরকম একটা টাইমে আমরা ইউটিউব দেখা শুরু করি। তো এই আমাদের বাংলাদেশে যে ইউটিউবারগুলো আছে, অনেকে অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে কাজ করে, অনেক টপিকস নিয়ে কাজ করে। যেমন আমাদের বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির, সে সালমান ভাই তো ওই কী বলে জোকস টাইপের কী বলো ওইটারে আর কি, প্র্যাঙ্ক ভিডিও বানাইতো। তো উনি কিন্তু বাংলাদেশের মধ্যে ফার্স্ট এবং একজন সাকসেসফুল ইউটিউবার। তো আমার কখনো টানে নাই যে আমি আসলে ওনাদের মতো এরকম প্রাঙ্ক বা অন্যান্য, আমার এই কন্টেন্টটাই ভালো লাগছে যে একটা বাজার, এটা হলো আমাদের জয়দেবপুরেরই আমতলী বাজার বলে এটাকে। আমাদের কাছে, আমাদের গাজীপুরের মধ্যে, আমাদের জয়দেবপুর এরিয়ার মধ্যে যদি আমি বলি যে আসলে ঘোরার মতো বা বাইক রাইড করে একটু মানে ফ্রিভাবে বাইক চালানো, মানে রাস্তায় কোনো জ্যামজট নাই, পরিবেশ ভালো, মানে একটা অল ওভার একটা রোড যদি বলি, তাইলে আমাদের এই জয়দেবপুরের এই রোডটা যেটা দেখতেছেন, এটারে বলে হলো হানকাটা থেকে চরসিন্দু যাওয়ার একটা রোড। এখান দিয়ে এখান দিয়ে কালীগঞ্জ, কাপাসিয়া এইদিকে যাওয়া যায়। তো এই রোডটা আসলে অনেকে বলে যে সিলেটও এই রোড দিয়ে সিলেট বের হওয়া যায়। তো এই দিক দিয়ে আসলে নরসিংদী যাওয়ার পরে হয়তো বা ওই দিক দিয়ে সিলেট যাওয়া যাইতে পারে। আমি কখনো নরসিংদীর পরে যাই নাই। এই রোডটা দিয়ে চরসিন্দু ব্রিজ পর্যন্ত আমার যাওয়া হয়েছে। তো আমরা যে মানে ফ্রিভাবে রোড, আমার বাইক টোটাল 28,000 কিলোমিটার চলছে। তো এই 28,000 কিলোমিটারের আমি পুরাটা হয়তো বা 1-1.5 কিলো বাদে আমি পুরো কিলোমিটার, মানে 28,000 থেকে 1-1.5 বাদ দিলে যে
যে পরিমাণ থাকে মনে করে মানে 26,500 সামথিং এরকম, এই রোড পুরাটাই কিলোমিটার আমি এই রোডে চালাইছি। আর এত সুন্দর এই রোডটা, যারা গাজীপুরের, আমাদের গাজীপুরের বা জয়দেবপুর এরিয়ার মধ্যে, তারা আমি মনে করি তারা সবাই এই রোডটা চিনে। আর বাইক চালানোর জন্য, প্রকৃতি দেখার জন্য সবচেয়ে বেস্ট রোড, সবচেয়ে বেস্ট। মানে এত সুন্দর রোড আর এত সুন্দর ভিউ। আমি আপনাদের সবাইকে গাজীপুরটা আসলে পুরা বাংলাদেশ ঘোরার ইচ্ছা আছে। তবে শুধুমাত্র এইভাবে না যে আমি ঘুরবো, সাথে অনেকজনকে দেখাবো যে আমি আসলে কই গেলাম। আমি আসলে সবাইকে নিয়ে, অনেকে আছে হয়তোবা, অনেকেই আছে যে আমি তো ইউটিউবে ব্লগ দেখি, তারপরেও কিন্তু আমি এই গাজীপুরের বাইরে খুব একটা বাংলাদেশের কোনো দিকে আমার যাওয়াই হয় নাই। আমি কক্সবাজার গেছিলাম একবার কলেজ থেকে, তো ওই কলেজ থেকে যদি পিকনিকে কক্সবাজার না যাইতাম, আমার মনে হয় না আমি কোনো দিন কক্সবাজার এই পর্যন্ত, এই 2020 সালের মধ্যে, 20 সাল তো প্রায় শেষ, তো এই 2020 সালের মধ্যে আমি কক্সবাজার কখনো যাইতে পারতাম। তো এইটাই আমার কথা হচ্ছে, আমি একজন ইউটিউবার হয়ে আপনাদেরকে নিয়ে, মানে ব্লগের মাধ্যমে আপনাদেরকে নিয়ে বাংলাদেশটাকে ঘুরতে চাই। তো বাংলাদেশ তো এখন চাইলেই আমি আমার যাইতে পারতেছি না, করোনার কারণে হোক বা অন্য কারণে, পারিবারিক কারণে হোক, আমি যাইতে পারতেছি না। প্রথমে আমার টার্গেট হচ্ছে আমি আমাদের এই গাজীপুরটা, ফার্স্ট গাজীপুরটাকে রিপ্রেজেন্ট করব। গাজীপুরটাকে রিপ্রেজেন্ট করার পরে আমি অন্য জেলা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আই মিন হোল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। তার আগে আমি গাজীপুরকে রিপ্রেজেন্ট করব। গাজীপুরে দেখার মতো অনেক কিছু আছে যেগুলো আমিও এখনও পর্যন্ত দেখি নাই। কারণ আমি যতটুকু রাস্তায় ঘুরছি, আমি যতটুকু দেখছি, আমি ওইখান দিয়েই আমার সীমা হয়ে গেছে, যার কারণে আমি যাইতে পারতেছি না। তো গাজীপুরে অনেক কিছু আছে দেখার মতো, আপনাদেরকে নিয়ে সেগুলো দেখার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার কাম্য। আসলে অনেক সুন্দর, আমি তো মাঝে মাঝে আসি। আর এই রোডটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাইছিলাম। তো এই রোডগুলাই মাঝে মাঝে দেখতে পাবেন। আপাতত এদিক দিয়েই সব দিকে চলাফেরা করা যায়। তো এটা হচ্ছে মার্তা বাজার, ওই যে ওইখানে লেখা আছে মার্তা বাজার শ্রীপুর। এটা শ্রীপুর উপজেলার একটা বাজার। তো আল্লাহ, তো এখানে আসলে আপনারা ছোটোখাটো কিছু মিনি ডিজেল পাম্পও পেয়ে যাবেন, মিনি অকটেন ডিজেল যেটাই বলেন, মানে মোটর সাইকেলের ফিউল। এই একটা ছিল, সামনে আরও দুইটা আছে। তো এই হইল আমাদের, এটা হচ্ছে মার্তা, সামনে মার্তা ব্রিজ আছে। তো এটা অনেক পপুলার একটা জায়গা। ওই তানজিব সারোয়ারের একটা গান আছে, মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি। তো ওই গানটা হওয়ার পরে এই জায়গাটা আমার মনে হয় যে বেশি পপুলার হয়েছে। মানে আমরা যারা গাজীপুরে আছি তারা তো, মানে আমাদের জয়দেবপুর এরিয়ার মধ্যে আছি, তারা আমরা সবাই আগে থেকে চিনি। কিন্তু মানে গাজীপুরের ভিতরে অন্যান্য যে জায়গা আছে, অন্যান্য জেলা, অন্যান্য যে গাজীপুরের ভিতরে যে অন্যান্য থানাগুলো আছে, বা আমাদের জয়দেবপুরের বাইরে যে জায়গাগুলো আছে, মানে যে জয়দেবপুরের বাইরে যে মানুষগুলো আছে, তাদের কাছে মোটামুটি একটা পরিচিতি পেয়ে গেছে এই মিথ্যা শিখালি গানটা হওয়ার পরে। এই বাম সাইডে যে বাম সাইডে যে একটা বাড়ি দেখাবো সামনে যায়, তো সামনে যাওয়ার পরে বাম সাইডে একটা বাড়ি দেখাবো। ওই যে এই সামনে হচ্ছে সামনের ব্রিজটাই হচ্ছে মার্তা ব্রিজ। এখানেও অনেক মানুষ হয় বিকেলবেলা, অনেক। আর ওই যে মিথ্যা শিখালির বাড়ি ওই যে ওই পাশে, তো অনেক বেশি মানুষ হয় এদিকে। এই যে প্রত্যেকটা দিন এরকম মানুষ থাকে, অকেশনে আরও বেশি মানুষ থাকে। আমরা রেগুলারই আসি। এটা হচ্ছে মার্তা ব্রিজ।
যেটা পার হইলাম। রাস্তাঘাট, এই রাস্তাগুলা আগে এরকম ছিল না, আগে ছোট ছিল। 2015 কথা বলতেছি, 14-15 দিকের কথা। আগে আরও ছোট ছিল, ভাঙা ছিল। তো এই তো 14-15 লাস্টের দিক দিয়ে আসলে এই রাস্তাগুলোর কাজ করা হয়েছে। আর চরসিন্ধু যাওয়ার পথে যে অনেকটা রাস্তাই খারাপ ছিল। ব্রিজটা তো মানে প্রায় বছর 2-এর মতো হয়েছে, কিন্তু এর আগে এই রোডে গাজীপুরের সাথে নরসিংদীর এরকম কোনো লিঙ্ক ছিল না যে তারা এই দেখছেন অবস্থা, ওরা মাইরাই ফেলাইব। তো এমনি নর্মাল ডেতে আমরা যখন এই রোডে আসি তখন আমার সাথে আরও 2-1 জন বাইকার থাকে, ছোট ভাই। তো আজকে বললাম চল যাই, ওদের নাকি একটা কাজ আছে, যে কারণে আসলে আসতে পারতেছিল না। সমস্যা নেই, আসলে একা আসলে হয় কি, রাস্তায় কোনো আপদ বিপদ হইলেও মানে নিজের লোক হেল্প করার মতো বা বাসায় জানানোর মতো কেউ থাকে না, যার কারণে আসলে এটা একটা রিস্ক। তো যাদের আসলে কিছু করার নাই তারা যাদের আসলে এরকম লোক সাথে নিয়ে চলার মতো নাই তারা সোলো রাইড করবেন। আর যাদের আছে তারা চেষ্টা করবেন একা না আসার জন্য, কারণ একা একটা দুর্ঘটনায় পড়লে আপনি নিজেকে কিভাবে, মানলাম অন্য মানুষ আসবে হেল্প করার জন্য, কিন্তু আসলে নিজের লোক থাকলে বেস্ট হয়। কারণ আপনার ফোনটা আপনার বাসায় ফোন দিয়ে সে ইনফর্ম করতে পারবে যে আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এই স্পটের মধ্যে আসেন। তো এই দেখেন কত সুন্দর প্রকৃতি। একটু পরে সন্ধ্যা হয়ে আসতেছে, একটু পরে রাত হয়ে যাবে, আসলে কিছুই তখন দেখা যাবে না। আর এই যে ব্রিজটা দেখতে পাইতেছেন সামনের যে ব্রিজটা, সেটা হচ্ছে শ্রীপুর উপজেলা আর কাপাসিয়া উপজেলাকে লিঙ্ক করছে। মানে রাস্তার এই পাশটা হচ্ছে শ্রীপুর, রাস্তার ওই পাশটা হচ্ছে কালীগঞ্জ, কাপাসিয়া না, কালীগঞ্জ। তো এই হচ্ছে কথা। এই যে স্বাগতম জানাইছে কালীগঞ্জ শতভাগ শতভাগ বিদ্যুতায়িত জোন অঞ্চল। আচ্ছা, তারপরে সামনের যে বাজারটা দেখতে পাবেন এখন, সেটা হচ্ছে নরুন বাজার। তো এই বাজারটা বসে মূলত বিকালবেলা থেকে সন্ধ্যা রাত হয় 7টা 8টা 9টা পর্যন্ত হয়তো বা থাকে। এটা ডিপেন্ড করে এখানকার প্রোডাক্টগুলো সেল হওয়া পর্যন্ত। মানে এখানে অনেক কিছু পাওয়া যায়, সব গ্রামের জিনিসপত্রগুলো, এই যে দুধ পাওয়া যাইতেছে, তো সব কিছু আছে এখানে। খেয়াল করে দেখলে আপনারা দেখতে পাবেন যে সব অনেক কিছুই আছে। আর এইগুলো সব চাষ করা, মানে নিজেরাই করা, ঠিক আছে। সব অবস্থা খারাপ। তো এটা হচ্ছে নরুন উচ্চ বিদ্যালয় এর মাঠ, নরুন উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, মানে বাইক হচ্ছে প্রচুর রিস্ক আমাদের জন্য। মানে কেউ সাইড দিবে না, হঠাৎ করে সামনে এসে পড়বে, খেয়াল করে চলবে না। অনেক সুন্দর এই গাজীপুরটা। যদি গাজীপুরের বাইরে কেউ থাকেন, গাজীপুরের বাইরে কেউ দেখেন, অনেকেই জানে, মানে গাজীপুরের বাইরে যারা আছে অনেকেই জানে যে আসলে গাজীপুরটা কীরকম। অনেক স্পট আছে, মানে পুবাইলের দিকে অনেক শুটিং হয়, এটা সবাই জানে মোটামুটি, যারা জানে পুবাইলের দিকে শুটিং হয়। এছাড়াও পুবাইল ছাড়াও বিভিন্ন দিকেই শুটিং হয় আমাদের গাজীপুরে। এটা লোকেশনের উপর ডিপেন্ড করে। একটা ডিরেক্টর বা একটা লোক যদি কোথাও যায়, তার যদি ওই জায়গাটা পছন্দ হয়, এদিকে আসে গাজীপুরে, তো সেখানে সে প্ল্যান করতেই পারে যে আমি এখানে একটা ভিডিও মেক করব। এই ভাই আস্তে। তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে সোজা চরসিন্ধু পর্যন্ত যাওয়া যায়। আমি নরসিংদী দিয়ে আপনি যে এত সুন্দর। তো আমি তো আসলে এগুলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো ভাবলাম যে আসলে শুধু নিজে কেন দেখবো, তো এই সৌন্দর্যগুলা সবাইকে নিয়েই দেখি। তো এই যে এখানে শাপলা হয়, এটা হলো বেলাই বিল। অনেকেই এলাকার মানুষগুলো এখানে মাছ ধরে। এখানকার ধরা মাছগুলা ইসে বিক্রি করা হয়, এই এলাকার যে ছোট ছোট বাজারগুলো আছে সেখানে বিক্রি করা হয়। তো
তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।